রামিসার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাৎক্ষণিক বিচার লাগবে, প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না। এই অটোরিকশার মধ্যে আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। বাংলাদেশের মানুষ আর কবে সচেতন হবে আমি জানি না। কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। তো সুতরাং এই রামিসার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে, সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন একটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মধ্যে আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশুরা নিরাপদ না। এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা যাচ্ছে। আমরা কয়টা খবর রাখি, এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের, শিশুদের জন্য হয়রানি নিয়ে, এবং এই ঘটনাগুলো কি ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো। রামিসার মানসিক বৈকল্য, রামিসার যে হিসাবটা, এটা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে ঠিক না থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারবে না। যে হাহারিয়ে দিয়ে সে নিজে নিহত এবং মৃত।